প্রবাস প্রবাস এখানে শুধু সুখ আর সুখ, কোনো দুঃখই নেই। রুমের সবাই ঘুমাচ্ছে, রাতের বাজে 12টা। আল্লাহ পাক সাক্ষী আছে, মিথ্যা বলবো না। ডিউটি শেষ করে আসছি, 12টা বেজে গেছে। এখন পেঁয়াজ, রসুন, টমেটো, আলু সবগুলো কুটে কাটাকাটি করে রেডি করে পেঁয়াজ কুটতে গেলে চোখে পানি এসে যায়, ধরে মানে কোনোভাবে সম্ভব হয় না কাটা। এগুলো সবগুলো কাটার পর ভালো করে ক্লিনিং করতে হবে। পরবর্তীতে পাকাইতে পাকাইতে আরো 1-2 ঘন্টা লেগে যাবে। তো সবকিছু মিলিয়ে রাত বাজবে 2টা, বাংলাদেশ টাইম ভোর 5টা। তো এভাবে জিন্দিগি চলে যাচ্ছে আমাদের। এখন ডিউটি শেষ করছি 11টায়, রুমে আসতে 12টা। এখন বানায় ফাঁক শাক রেডি করতে বাজবো 2টা। খাওয়া দাওয়া করে ঘুমাও কয় ঘন্টা? 5 ঘন্টা। সকাল 8টা আবার ডিউটি। কখন খাবো কখন ঘুমাবো আল্লাহ পাক সবচেয়ে ভালো জানে। ডিউটি শেষ করে এত দ্রুত রুমে আসতে হয়, কারণ ফাঁক শাক করে খাইতে হবে, ঘুমাইতে হবে। ঘুমকে ডাকতে হয়, আয় ঘুম আয়, ঘুমকে ডাকতে হয়। আল্লাহ পাক কখন চোখে ঘুম দিয়ে দিবেন। ছোটবেলায় মা বাবা যেভাবে ঘুমানোর জন্য আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, এভাবে বলতো না। আমরা ঘুমানোর সময় আল্লাহ লাগে, আল্লাহ জলদি ঘুমটা এসে গেলে ভালো হয়। কারণ চোখ লাগার আগে, চোখে ঘুম আসার আগেই মোবাইল অ্যালার্মটা বেজে উঠবে। এভাবেই কেটে যাচ্ছে আমরা হাজার হাজার প্রবাসীদের হায়াত। দুঃখ করে লাভ নাই। প্রবাস, এখানে সুখ দুঃখ দুটেই। সুখ হচ্ছে দুঃখটা বেশি, পরিবারের থেকে দূরে। ডিউটি শেষ করে রুমে এসে খানা দানা বানানো, ফাঁক শাক করা। যে রুমে সবাই ঘুমাচ্ছে, রাতের 12টা-1টা বাজে গেছে, সবাই ঘুমাচ্ছে, তাদের ডিউটি 5টা থেকে। তো এখন আমার চোখে ঘুম নাই, কারণ আমি ডিউটি শেষ করে আসছি। আমরা যারা দোকানে কাজ করি, আমাদের ডিউটি লম্বা, 16-17 ঘন্টা 15 ঘন্টা ডিউটি পড়ে আমাদের। তো সকাল 8টায় ডিউটি যাই, আবার রাত্রে 11টায় আসি। এবারে দ্রুত খানা বানাইতে হয়, দ্রুত টাইম অনেক দ্রুত চলে যাচ্ছে। খানা বানাইতে খানা, এই যে তরকারিগুলা, ভাতগুলা ঠান্ডা হওয়ার আগে খেতে হয়, কারণ টাইম নেই, ঘুমানোর সময় শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, আসলে ভিডিওটা এই জন্য করলাম, যারা প্রবাসীদেরকে সবসময় টেনশন দেওয়ার জন্য পাগল হয়ে থাকো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রবাস, সুখ আর সুখ, সুখ আর সুখ। এখানে দুঃখ কি জিনিস বোঝাই যায় না। পকেটে টাকা আছে মাগার সুখটা নাই। ঠিক আছে, তারপরে আফসোস নাই। পরিবারকে ভালো রাখতে, নিজে ভবিষ্যতে ভালো থাকতে প্রবাস নামক জেলখানে আসছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।